ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ষষ্ঠ খণ্ড। অখণ্ডের আহারীয় নির্ণয়। শ্রী শ্রী বামুনি বললেন, অখণ্ডদের পক্ষে আহারীর কোনো সুনির্দিষ্ট গণ্ডি থাকবে না, থাকতে পারে না। নিজ নিজ প্রয়োজন বুঝে, লোভের বশে নয় বা ফ্যাশনের দায়ে নয়, প্রত্যেকে আহারীয় নির্ধারণ করবে, কিন্তু চিরাচরিত কোনো শিষ্টাচার বা কল্যাণজনক নিষেধের উল্লঙ্ঘন তারা কখনো করবেন না। যারা আচার্য, তাদের পক্ষে বক্তৃতা দিয়ে ভালো মন্দ বুঝবার চেষ্টা না করে নিজ আচরণের দ্বারা উপদেশ প্রদান করতে হয়। এসব স্থলে তাদের পক্ষে এমন আহারীয় গ্রহণ কর্তব্য যা সহজ পাচ্য, লোক প্রশমক ও সরল জীবনযাপনের উপযোগী। এজন্যই আমি অখণ্ডপন্থী জ্যোতির পক্ষে অনাড়ম্বর কিন্তু পুষ্টিকর নিরামিষই সঙ্গত মনে করি। কুমার, কুমারী, বিধবা ও বিপত্নিক ব্যক্তিরাও নিজ দিগকে আংশিকভাবে জ্যোতি শ্রেণীভুক্ত বলেই মনে করবেন, কিন্তু গৃহীদের দেহের ক্ষয়ের দিকে দেখতে গেলে মৎস্য মাংস তাদের নিকটে চিরকালের জন্য নিষিদ্ধ করে রাখা সঙ্গত নয়।